আমার নাম চুরি করছে ইকবাল ভাই। যদি কোনো রেস্টুরেন্ট করি ইকবাল ভাই চালাইতে হবে। এটা অসাধারণ নাম, মানে এরকম নাম পদ্মার ইলিশ আর ইলিশ পোলাও, মানে অসাধারণ নাম। এরকম আমাদের দেশের ঐতিহ্যর খাবার, ঐতিহ্য খাবার, ঐতিহ্য নাম। এটার ব্যাপারে আর সেটাই। কোনো সন্দেহ নেই। আর এত সুন্দর ভিউ, মানে পদ্মা ব্রিজটা পুরোটা দেখা যায় এখানে বসলে, মানে এটা অসাধারণ। অসাধারণ। বর্ষাপুর কাছে একটু যাবো। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার মজা করেই বলছিলেন যে আপনি যে নামটা দেওয়ার কথা ছিল সেটা চুরি করে ফেলেছে না না না, ইকবাল ভাই। না, আমি ওকে বলতাম যে আমি একটা মানে অথেন্টিক বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট দিব। লাইক আমাদের দেশীয় খাবারের কিন্তু সুন্দর রেস্টুরেন্ট ওইভাবে নাই। তো ওইটার নাম দিতে চাইছিলাম ইলিশ পোলাও। তো ইকবাল ভাই দিয়ে দিছে, এটা মজা করলাম যদিও, মানে এটা কমন তো। ইলিশ পোলাও। আর ইকবাল ভাই দিয়েছে পদ্মা ইলিশ পোলাও, না? ইলিশ শুধু পোলাও, ইলিশ শুধু ইলিশ পোলাও। ওকে, পদ্মা সিনেপ্লেক্স আর ইলিশ পোলাও। নাইস। আবার আসবো অনেক ফিল্ম ইনশাআল্লাহ। স্টারের চলো। রেস্টুরেন্ট বিজনেস আছে, তো এই রেস্টুরেন্ট দেখার পরে আপনার এবং বর্ষাপু যদি কি ভবিষ্যতে কোনো রেস্টুরেন্ট দেওয়ার হ্যাঁ, আমরাও করবো না, ওকে ইনশাআল্লাহ আমরাও করবো না, চলো। তবে যদি কোনো রেস্টুরেন্ট করি ইকবাল ভাই চালাইতে হবে। হ্যাঁ, কারণ উনি ভালো বুঝে। এটা অনেক ভালো বুঝে, এখানে এসে বুঝে গেছে। রাইট রাইট, সব কারণ উনি এত সুন্দরভাবে রেস্টুরেন্ট চালানো ইজি না ব্যাপারটা। ইকবাল ভাই, এই জায়গাটা আসলে এই রেস্টুরেন্টটা করার পেছনে কারণটা কি, এবং আজকে আপনি যে বর্ষাপু এবং জলিল ভাইকে দাওয়াত দিয়েছেন এর কোনো স্পেশাল কারণ আছে কিনা অন্য তারকাদের? এক নাম্বার প্রশ্ন, তোমার লাস্টের প্রশ্নটা আগে উত্তর দিই। এটা হিরোর গড়, আমার বোনের বাড়ি, ওরা যাওয়ার দাওয়াতের কিছু নাই। ওনারা ওনার মতো আসবে, ওনার ওনার মতো চলবে এখানে, এটা ওনাদেরই ঘর এটা, ঠিক আছে। আর এই রেস্টুরেন্ট করার কিন্তু আমাকে হিরো অনেক হেল্প করেছে। এটা এই যে আমরা আপনারা যে কনস্ট্রাকশনের সময় আসছিলাম। হ্যাঁ কনস্ট্রাকশন যখন যখন এই বিল্ডিংটা কনস্ট্রাকশন হয় তখন কিন্তু হিরো হিরোইন দুজনেই কিন্তু আমার এখানে আসছে। এবং ওই যে এই আপনার সামনে যে টেলিভিশনটা দেখতেছেন এটা কিন্তু আমাকে হিরো গিফট করছে, ওই যে এটা। আচ্ছা, এই আমি বলি, যদি বলা হয় ইকবাল ভাই বলে থাকে যে ওই হিরো অনেক হেল্প করেছে, আমি কিন্তু ওনাকে বুদ্ধি দিয়েছি, নট টাকা পয়সা দিয়ে হেল্প করছে। এটা সম্পূর্ণ ওনার কৃতিত্ব, উনি নিজে কষ্ট করে করেছে। আর তবে আমি ইকবাল ভাইকে বলতাম যে সিনেমার প্রডিউসার, ডিরেক্টর ইজোকে একটা বিজনেস থাকা উচিত, আপনার একটা বিজনেস থাকা উচিত। তখন বলতো যে বিজনেস যদি করতেই হয়, যেহেতু আমি ওই এলাকার, ইকবাল ভাইয়ের বাড়িতে এখানেই জানেন আপনারা, যে যদি জীবনে করি একটা সিনেপ্লেক্স করবো এবং রেস্টুরেন্ট করব। আমি বললাম এইটা ভালো বুদ্ধি, কারণ খাবারের এক এক নাম্বার হচ্ছে ইলিশ পোলাও, পদ্মা নদী, পদ্মা ব্রিজ, মানুষ এখানে আসবেই, সব সময় আসবে, দেখার জন্য আসবে। আর এত সুন্দর রেস্টুরেন্ট, এখন তো বেশি আসবে। ভাই, আপনার বিজনেসের দিকে অনেকেই আপনার আইডল মানে, আপনি বিজনেস করেন, গার্মেন্টস বিজনেস করেন, অনেকে আপনাকে আইডল মানে, সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? না না ভাই, আমার চেয়ে অনেক ভালো ভালো বিজনেসম্যান আছে এই দেশে, অনেক বিজনেস আইডল আছে। আপনি আগেই আছেন। না রে ভাই, আমার থেকে অনেক বেশি লোক আগে আছে। আমি সাধারণ একজন মানুষ,